আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের মাঝে আমি খুবই মজাদার একটা ডোনাট রেসিপি নিয়ে আসলাম। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। যারা ডোনাট বানাইতে পারেন না, বিশেষ করে তারা একদম সহজভাবে বানাইতে পারবেন বাসায়। কোনো ঝামেলা নাই, তো কোনো কিছু কিনাও লাগবে না। একবার ঘরে থাকা জিনিস দিয়ে ডোনাটটা বানাইতে পারবেন কিভাবে। তো আজকে আমি দেখতে পাচ্তেছেন আমি চকলেট ডোনাট বানাইছি, এই জন্যে কিন্তু কালারটা একটু অন্য টাইপের। সাথে থাকেন, দেখতে থাকেন আমি কিভাবে আজকের রেসিপিটা করব। অবশ্যই পুরোটা জুড়েই থাকলে বুঝতে পারবেন। এখানে আমি ছোট ছোট মাত্র 2 কাপ নিয়েছি আটা। পরিমাণ মতন একটু ইস্ট দিয়ে দিব। এরপরে আমি চকলেট পাউডার যেটা, ওটা অল্প দেবেন, অতিরিক্ত কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু ফলবে না। এই জন্য পরিমাণটা খুবই কম রাখতে হবে। এখন আমি 1 কাপ পরিমাণ মতন চিনি দিব, কিছুটা পরিমাণে লবণ দিব, আর সাথে দিব একটু গুঁড়ো দুধ দিয়ে দিব। আমি কোনো ডিম ইউজ করতেছি না আজকে। তোমরা চাইলে ডিম করতে পারো, কারণ অনেক সময় কী হয় যে তো সিম্পলভাবে শেয়ার করতেছি, অনেকের বাসায় কিন্তু ডিম থাকে না, তখন কিন্তু একটা জিনিসের জন্যে এটা সবাই করতে চায় না। তো তাদের জন্য সুবিধা হবে, খুব সিম্পলভাবে করে নিতে পারবা। তো চলো, এখন আমি হাতে মাখাবো না, আমি মেশিন দিয়ে মাখিয়ে নিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এই জন্যে, আর মেশিন দিয়ে মাখাইলে খুব ভালো হয়, বেশি সফট হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। এখন আমি তেল দিয়ে দিব। তেলটা আগে দিবেন না, অবশ্যই তেলটা একটু পরে দিলে ভালো হয়। অনেক সময় দেখা যায় যে একটু পানি বেশি হয়ে গেছে, তখন কিন্তু এইভাবে দিলে আটাটা খুব পারফেক্টভাবে হয়ে যাবে। চলো, এটাকে এখন নামিয়ে নিব। মাত্র 5 মিনিটের মতন রেখেছিলাম। এখন এটা আমি 20 মিনিট ঢেকে রাখবো। আমি কিন্তু মাত্র বড় যে মিডিয়াম সাইজের 1 চামচের চকলেট ইউজ করেছিলাম, খুব বেশি না। এখন আমি ঢেকে রেখে দিব, একটা প্লেট দিয়ে দিব উপরে। আমি এখন একটা ক্রিম বানাবো উপরে দেওয়ার জন্যে। এটা অপশনাল, এটা তোমাদের দেওয়া লাগবে না, এটা আমি বানাচ্ছি এই জন্য শেয়ার করতেছি। এখানে আমি তেল দিয়েছি, দেখতে পাচ্তেছ। পরিমাণ মতন চিনি দিয়েছি, তারপরে আমি একটু কাস্টা ক্রিম দিতেছি। তো এটা আমি পার্সোনালভাবে বানাইছি, এই জন্য সব কিছু আমি শেয়ার করিনি, যেহেতু এটা আমি তোমাদের কোনো রেসিপি দিচ্ছি না এই জন্যে। তবে এটা আমি বানাচ্ছি এই জন্য। তোমরা যদি পারো ক্রিম ট্রিম বানাইতে, যে কোনো ক্রিম বানিয়ে কিন্তু ডোনাটটা কেটে ওর মাঝখানে দিলে কিন্তু স্বাদটা দ্বিগুণ হয়। যেহেতু আমি কোনো ডিম দিইনি, এই জন্য আমি এটা বানাচ্ছি। আর এখন আমি এটাকে ভালো করে ফেটে নিব। অবশ্যই ড্যানিশ দুধ দেওয়া লাগবে, কিন্তু আপনাদের বাসায় ড্যানিশ দুধ থাকলে দিবেন, না থাকলে না দিবেন। গুঁড়ো দুধের পরিমাণটা বেশি দিতে হবে। এখন আমি কি দিচ্ছি জানো, এখানে আমি চিনি পাউডার, যেটা আমি 2 চামচ দিচ্ছি, আর কোকোনাট পাউডার 2 চামচ। কোকোনাট পাউডারটা অবশ্যই দিবা, তাহলে কিন্তু বেশি স্বাদের হবে। এটা আমি প্রায় আধা ঘন্টার মতন ঘোরাইতে থাকবো, তাহলেই কিন্তু ক্রিমটা রেডি হয়ে যাবে। এদিকে আটাটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চলো এটাকে বের করে নিব। আর দেখো কালারটা কতটা সুন্দর লাগতেছে। এখন আমি এই মাত্র 2 কাপ দিয়ে অনেকগুলো ডোনাট বানাইতে পারবো। আপনার যদি 1 কাপ আটা নেন তাহলে আপনি 10টা ডোনাট বানাইতে পারবেন 1 কাপ আটা দিয়ে। তবে কিন্তু আপনার পারফেক্টভাবে জানা লাগবে ডোনাটটা কীভাবে কাটতে হবে, কোনভাবে কাটলে 10টা ডোনাট হবে। তবে যারা জানে না তারা 2-3 কাপ নিলেও দেখবা যে কাটার সময় ভুলভাল কেটে ফেলে, তখন কিন্তু খুব বেশি ডোনাট হয় না। আমি এখানে আমার যে 4 কাপ আছে, ওই কাপের মাত্র 2 কাপ আটা নিয়েছি আমি। তোমরা দেখতেই পাচ্তেছো, খুব বেশি না কিন্তু আটাটা, যেহেতু একটু ফুলা, এই জন্য একটু বেশি বেশি লাগতেছে কিন্তু। আর দেখো আমি এটাকে কীভাবে কেটে নিয়েছি। আর মাত্র 2 কাপ আটা দিয়ে আমি কতগুলো ডোনাট বানাবো, দেখতে থাকো। আমি মিডিয়াম সাইজের একটা গ্লাস নিয়ে কেটে নিব। তো এখন আমি কতগুলো কেটে নিব দেখো তোমরা। এই আটাটা কাটার পরে কিন্তু অনেকে আছে শক্ত হয়ে যায়, এই জন্য ফেলে দেয়। তবে আমি যেভাবে বানাচ্ছি এভাবে আমার আটা একদমই শক্ত হবে না। এখন আমি এখান থেকে আরেকটা নিয়ে নিব। এখন আমি এগুলো হাত দিয়ে গোল গোল করে নিয়েছি। তোমরা চাইলে বোতলের মুটকি কেটেও গোল করতে পারো।
আর এই ডোনাটটা খুবই মজা হয় খেতে। তোমরা যদি ডোনাট বানানো সঠিকভাবে শিখে সেল করতে পারো, এক একটা ডোনাটও কিন্তু অনেক টাকা সেল করতে পারবা। বিশেষ করে যেই ক্রিম দিয়ে যেই ডোনাটগুলো থাকে ওইগুলোর কিন্তু প্রচুর দাম থাকে। তোমরা 2 পিস কিন্তু 100 টাকা করে করে সেল করতে পারবা। এই যে চকলেটগুলো দেখতে পাচ্ছ কতটা সুন্দর কালার আসছে। চলো এবার তেল গরম দিয়ে দিই। আমি কিন্তু আরও অনেকগুলো বানিয়ে নিয়েছিলাম, প্রায় 20-25টার উপরে হয়ে গেছিলো। কিন্তু তেলটা হালকা গরম থাকতে দিয়ে দিবেন, কারণ ডোনাট ভাজতে একটু সময় লাগে, আস্তে জালে রাখতে হয়। এই জন্যে তেলটা হালকা গরম হলে দিলে কি হয়, একটু ভালো হয়, তাহলে ডোনাটটা খুব ভালোভাবে ফোলে। আর গরম তেলের ভিতর দিলে ডোনাটটা খুব বেশি ফুলবে না, তাড়াতাড়ি পুড়ে যাবে। এই জন্যে একটু তেলটা হালকা গরম থাকলে দিয়ে দিবা। তো এই যে আমি এখন চলো ভেজে নিব। আর এতটা মজার হয় এভাবে ডোনাট বানাইলে, যারা খাওনি একবার খেয়ে দেখো, সত্যি খুবই মজার একটা রেসিপি তোমাদের মাঝে আমি শেয়ার করলাম। অনেকেই আছে ডোনাট বানাইতে পারে না সঠিকভাবে, যে কিভাবে বানাবো বা বোঝে না, মনে করে অনেক কিছু প্রয়োজন হয়। আসলে অনেক কিছুর প্রয়োজন হয় না। এই যে আমি যেভাবে বানাইছি ডিম ছাড়া একদম সিম্পলভাবে ডোনাটটা বানিয়ে দেখো, অনেক বেশি স্বাদ হয় এভাবে বানাইলে। আর অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আটাটা কিন্তু আপনার ফুলানো কিন্তু লাগবে, না হলে কিন্তু ডোনাটটা পারফেক্ট হবে না। আর দেখতে পাচ্ছ আমারটা কত সুন্দর কিন্তু ফুলে গিয়েছে। এখন আমি উল্টে উল্টে ভালো করে কিন্তু ফ্রাই করে নিচ্ছি। যেহেতু আমার কফি কালার, এই জন্যে কিন্তু ভাজি করতে গেলে কিন্তু দেখবা যে কালারটা কিন্তু কেমন যেন হয়ে যায়। তো এই জন্যে আস্তে আস্তে জালে দিয়ে ভেজে নিবা। আর আমার রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন আরও মজাদার রেসিপি দেখতে পাবেন। আর এটার কালারটা কতটা সুন্দর এসেছে দেখেন। চলেন এবার এগুলোকে নামিয়ে নিব। এই যে আমি কত সুন্দর করে ভাজি করে নিয়েছি, দেখেন কালারটা কতটা সুন্দর এসেছে। এখন এটা করে নামিয়ে নিব। আর এর 1 পিস ডোনাট খেয়ে দেখবেন এতটাই স্বাদ যে 1 পিস খেলে মনে হবে আরও 1 পিস খাই। এই ডোনাটটা আপনারা ফ্রিজে রেখেও খেতে পারবেন। ডোনাট বানিয়ে যেদিন বানাবেন এদিন খাবেন, পরের দিন কিন্তু বাইরে রেখে খাবেন না, তখন কিন্তু ডোনাটের স্বাদটা কমে যায়। অবশ্যই ফ্রিজে রেখে সুন্দর করে খেতে পারেন, তবে বাইরে রাখবেন না। চলেন এবার বাকিগুলো ভালো করে ভেজে নিই। আর আমার 2 কাপ দিয়ে কতগুলো ডোনাট হয়েছে তোমরা কিন্তু এখন দেখতেই পারবা। দেখে নাও আমি কতগুলো ডোনাট বানিয়ে নিয়েছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের অনেক অনেক ভালো লেগেছে। তো আল্লাহ হাফেজ।